শুনে নাও, এই দুনিয়া থাকার জায়গা নয় রে বান্দা। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। এ বান্দা, এই দুনিয়া ছেড়ে তুমিও যাবা, এই দুনিয়া ছেড়ে আমিও যাব। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। বান্দা শুনে নাও, শুনে নাও, এই মৃত্যু নামক এই মৃত্যু নামক যন্ত্রণাটা আসার আগে আমি আল্লাহর হুকুম মেনে নাও। কারণ আমি আল্লাহ, তুমি বান্দা কি বড় মায়া কইরা, বড় দয়া কইরা আমি আল্লাহ তৈরি করছি। আর এক কুড়িগ্রামের যুবক বন্ধু, এক কুড়িদার টুকরা মুরব্বী, কুড়িদার টুকরা মা, কুড়িদার টুকরা বোন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মায়া কইরা, বড় দয়া কইরা আপনারে আমারে তৈরি করেছে। আল্লাহ চাই না আপনি আমি আল্লাহর জাহান্নামে যাই। আমার আল্লাহ চাই আমার বান্দা, আমার বান্দি আমি আল্লাহর নির্দেশ মেনে, আমার বান্দা বান্দি আমি আল্লাহর জান্নাতে যাক। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন আমি আল্লাহ নাযিল করলাম, এই কোরআন তামাম পৃথিবীর ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ রহমত কইরা নাযিল করলাম। আমার আল্লাহ বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পৃথিবীর মানুষ শুনে নাও, এইটা এমন একটা রহমতের কিতাব, এইটা বান্দার জন্য রোগের ওষুধ। শুধু রোগের ওষুধ না, এইটা বান্দার জন্য সর্ব জায়গায় সর্বক্ষেত্রে সমস্ত সমস্যার সমাধান হিসাবে আমি আল্লাহর কোরআন বান্দার জন্য রহমত হিসাবে কাজ করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ বলে দিলাম আমার নবী তামাম পৃথিবীর জন্য রহমত। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বান্দা বান্দি শুনে নাও, আমার নবী তামাম সৃষ্টির মাখলুকের জন্য রহমত। কিন্তু মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আপনার আমার কপাল কত ভালো, আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আপনি আমি নবীর উম্মত। কিন্তু উম্মত হওয়ার পর আপনি আমি আপনার আমার যে সৌভাগ্যবান কপাল, এই কপালটি নিজে নষ্ট করতেছি। আজকে মুসলমানের ঘরের ভিতরে নবী নাই, আল্লাহর কোরআন নাই। মুসলমান তার জীবন কোরআন দিয়ে চালায় না, মুসলমান তার জীবন নবীদের সুন্নত আদর্শে চালায় না। মুসলমানদের ব্যবসার ভিতরে আল্লাহর সুন্নত এবং আল্লাহর নবী আল্লাহর কোরআন নাই। মুসলমানদের চাকরির ভিতরে আল্লাহর কোরআন নাই, নবীর সুন্নত নাই। মুসলমানদের ব্যবসার ভিতরে, মুসলমানদের ছেলে এবং কন্যা সন্তানের ভিতরে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নতের বাস্তবায়ন নাই। আল্লাহ বললেন বান্দারে, যারা তোমরা বাস্তবায়ন করতে পারো নাই, আমি আল্লাহ তোমাদেরকে হাসরের ময়দানে আমি আল্লাহর মোকাপেক্ষী করব। শুধু তাই নয় রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা আমি করব। আর যে সমস্ত বান্দা বান্দি তাদের জীবনের ভিতরে আমি আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাত ঢুকাইবে, তাদের কাজের ভিতরে চলার মধ্যে, ব্যবসার মধ্যে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রনীতিক জীবনে, সমস্ত জায়গায় আমি আল্লাহর কোরআন এবং আমার নবীর সুন্নাত ঢুকায় দিবে। আমি আল্লাহ বলে দিলাম ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল। এদেরকে আমি আল্লাহ কোনো জিজ্ঞাসাবাদ করব না। আমি আল্লাহ এই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। ওরে তিনি খালিক, তিনি মালিক, বলেন না, তিনি খালিক, তিনি মালিক,
তিনি দুনিয়ার মহাদন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন। নারাই তাকবীর, নারাই তাকবীর। যে আল্লাহ আপনারে বানাইলো, যে আল্লাহ আপনারে ছোট থাইকা মায়ের কোল থাইকা এই পৃথিবীতে আনলো, আর আপনি ওই মালিকের দিন বাদ দিয়া আপনি দুনিয়ার পাগল হইয়া আপনি মালিকের সঙ্গে নাফরমানি করলেন। চাচা, এই দুনিয়া ছেড়ে কিন্তু যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের ঘরে জন্ম নিয়া এই ভাগ্যটা অনেক ভালো। এই ভালো ভাগ্যটাকে খারাপ বানায়ও না। সময় আছে তওবা করে আল্লাহর পথে আসো, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ কোনোদিন চাই না বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চাই আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাক। সুবহানাল্লাহ কয় না? আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, দেখবেন আমরা মুসলমান হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ না ওয়াজিব? আরেকবার বলেন ফরজ না ওয়াজিব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন কোনো বান্দা নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে 1 পা 2 পা করে যায়, দেখবেন মসজিদে ওযুখানা আছে না নাই? জোরে কয় আছে না নাই? আমার আল্লাহ বলেন, এই বান্দা শোন, তুই আমার কাছে আইতেছ। আল্লাহ কই ফেরেশতারে, দেখ না আমার বান্দা আমি মালিকের কাছে আসতেছে। এই ফেরেশতারা, আমার বান্দা সারাদিন গুনাহ করছে, আমার বান্দা গুনাহ লইয়া আমি মালিকের দরবারে সেজদা দিবে না, না আমি আল্লাহ এই সেজদা নিব না। এই ফেরেশতারা, এই বান্দার জন্য এমন একটা আমলের ব্যবস্থা কর, যে আমলটা করলে বান্দার জিন্দেগির 100% গুনার মধ্যে 90% গুনাহ ঝরে যাবে। আমার ভাইরা, এই যে আপনি আমি ওযু করি, কি করি? কথা কয় না, কি করি? এই ওযু করি, বান্দা যখন দুনো হাতের কবজি পর্যন্ত ধয়, বান্দা যখন মুখে পানি দেয় কুলি করে, বান্দা যখন নাকে পানি দেয়, বান্দা যখন সমস্ত মুখমণ্ডল যখন ধুত করে, বান্দা যখন মাথা মাসা করে, বান্দা যখন কানের মধ্যে আঙ্গুল দেয়, বান্দা যখন দুনো পায়ে টাকনু পর্যন্ত ধুত করে, কিতাবের ভিতর পাওয়া যায় বা একজন মানুষের 100% গুনার মধ্যে 90% গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ঝরে যায়। বাড়ির যে চাচির সঙ্গে শুয়া কইনি সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 100% গুনার মধ্যে 90% গুনাহ ওযুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়, বাকি থাকে কয় পার্সেন্ট? হয় না? আরেকবার বলেন কয় পার্সেন্ট? জোরসে বলেন কয় পার্সেন্ট? এই 10% গুনাহ লইয়া যখন কোন বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় বলে আল্লাহু আকবার, আল্লাহ কয় ফেরেশতারা, দেখছস আমার বান্দা আমারে বড় কইয়া ডাক দিছে। সুবহানাল্লাহ কয় না? বান্দা যখন রুকুতে যায় বলে সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ কয় ফেরেশতারা, দেখ না রে আমার বান্দা আমারে আবার বড় কইয়া ডাক দিছে। সুবহানাল্লাহ কয় না? বান্দা যখন সেজদায় পড়িয়া বলে সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ বলেন ফেরেশতারা, দেখ না আমার বান্দা আমারে আবার বড় কইয়া ডাক দিছে। এই ফেরেশতারা, দেখ না আমি যে বান্দা আমাকে বড় থেকে বড় বানাইলো, তার থেকে বড় বানাইলো, তার থেকে বড় বানাইলো, আমি আল্লাহ কি পারি আমার বান্দা বান্দিরে ছোট রাখতে? এই ফেরেশতারা, দেরি করিস না, যা তো আমার বান্দার গুনাহগুলোকে মাফ করে দিয়া বড় বানায়া দে। জোরে বলেন আল্লাহু আকবার। মুরব্বী ওই মালিকের সঙ্গে কেমনে নাফরমানি করে? কেমনি একটা কলার জন্য 10টা টাকার জন্য আপনি আপনার ঈমানকে নষ্ট করতেছেন? এখনো পর্যন্ত সময় আছে, আল্লাহর এই কোরআনটা মেনে নেন, দুনিয়াটাও আল্লাহ জান্নাত বানাইবে, আখিরাতটাও আল্লাহ জান্নাত বানাইবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কেন আপনি নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করবেন না? বাবাজি গো, আসমানের নিচে জমিনের উপরে জি বান্দাগুলো এই নবী নিয়া কোরআন নিয়া আনন্দ করছে, আমার আল্লাহ এদের সম্মান আমার আল্লাহ রব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিয়েছে। ভাইজান, আল্লাহ নবীর জামানার ভিতরে একজন যুবতী মহিলা, একজন যুবতী বোন আল্লাহর নবীর হাতে হাত রাইখা কালিমা পইরা মুসলমান হইয়া গেছে। আর 1 কুড়িগ্রাম বরঙ্গা
আমারের যুবক বন্ধু, আরে যুবতী বোন, কলিদার টুকরা মা, কলিদার টুকরা বাবা, কেন আপনি কোরআন নিয়ে আনন্দ করবেন না? কেন আপনি নবী নিয়ে আনন্দ করবেন না? ভাইজান, আল্লাহর বান্দি নবীর হাতে হাত রেখে কালেমা পইরা মুসলমান হওয়ার পরে আল্লাহর বান্দি মহিলা, আল্লাহর বান্দি মহিলা আল্লাহর কোরআন সিনার মধ্যে ঢুকায়া ফেলছে। কিন্তু বন্ধুরে, কয়েক মাস যখন অতীত হইয়া গেছে, আল্লাহর বান্দি মহিলা দুনিয়া থেকে মারা গেছে। ভাইজান, আল্লাহর নবী ব্যবসার কাজে আল্লাহর নবী আরবের বাইরে চলে গেছে। কয়েক মাস পর আল্লাহর নবী যখন নিজ মাতৃভূমিতে যখন হাজির হয়েছে, আল্লাহর নবীর কানে এই খবরটা যখন চলে গেছে, আপনার আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর ওই বান্দির কবরটা জিয়ারত করার জন্য ওই আল্লাহর বান্দির বাড়ির দিকে রওনা দিছে। এরা বন্ধু যাইয়া দেখে গো, ঘরের উঠানে বৃদ্ধ মা কেমন জানি ডুকরি ডুকরি কান্দে। আমার নবীরে দেখার পর ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার জন্য আমার সন্তান মারা গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, ও মা, আমি কেমন কইরা আপনার সন্তানকে মারলাম? মৃত্যু তো আমার হাতে না, জিন্দা তো আমার হাতে না, মৃত্যুর মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মাগো, আমি কেমনে আপনার সন্তানকে মারলাম গো মা? মা ডাক দিয়ে কই, বাবা গো, যেই দিন থেকে আমার সন্তান তোমার হাতে হাত রাইখে কালেমা পড়ছে, বাবা গো, ওই দিন থেকে আমার সন্তান জবান দিয়া আল্লাহর নামের জিকির করে আর আল্লাহর নাজিলকৃত কোরআনুল কারীমের তেলাওয়াত করে। দিন রাত 24 ঘন্টা ঘুমাই না, খানাও খাই না। আমার সন্তান সদা সর্বদা সারাদিন খালি জিকির করে আর কোরআন তেলাওয়াত করে, এই জন্য আমার সন্তান খানা মারা গেছে। আমার নবী ডাক দিয়ে কই, মাগো, কই 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 তোমার সন্তানের কবরটা কোথায়, আমারে দেখা দাও। মা ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই দুনিয়ার জমিনে মা বাবার আগে সন্তান যদি মারা যায়, কোনো মা কোনো বাবা চুপ করে বসে থাকতে পারে না। ডাক দিয়ে কই, মুহাম্মদ, আজ কতদিন হয়ে গেল আমি আমার কুড়িদার টুকরা সন্তানকে দেখি না। মুহাম্মদ, তুমি কি আজকেই আমার সন্তানের সঙ্গে কি আমার সাক্ষাৎ করায় দিতে পারবা? আমার নবী ডাক দিয়ে কই, মাগো, এইটা আমার কাজ না, এইটা আমি পারবো না, কারণ আমার আল্লাহ যা কিছু করে সব কিছুর মালিক হইল আমার আল্লাহ। কিন্তু মা, আপনি বলেন আপনি কবরখানা দেখা দেন, আমি কবরটা একটু জিয়ারত করব। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আপনার আমার নবী কবরের সামনে যাইয়া কবরবাসীকে লক্ষ্য করে যখন সালাম দিছে, আল্লাহর নবী সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মাটি 2 ভাগ হইয়া গেছে। আল্লাহর বান্দি যুবতী মহিলা দাঁড়ায়া আমার নবীজির সালামের জবাব দিতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বলো তো দেখি তোমার কবরের জিন্দেগি কেমন চলতেছিল? ডাক দিয়ে কই, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমি যেই দিন মারা গেছি আমার গোত্রের মানুষগুলি আমার এই খেজুর গাছের নিচে দাফন করছে। নবীজি গো, এরা আমার খেজুর গাছের নিচে দাফন করার পরে এরা যখন চলে গেছে, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা আইছে। একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। এই 2 জন ফেরেশতা আইসা আমারে 3টা প্রশ্ন করছে। 1 নাম্বার প্রশ্ন হইল, মান রব্বুকা, তোমার রব কে? যখন বলছে আমার রব কি,
আমি কালেমা পড়ার পরে আমি আমার সিনার ভিতরে আল্লাহর কোরআন সুরক্ষিত করেছি। আমার সিনার ভিতরে থাইকা আল্লাহর কোরআন বাহির হয়ে জবাব দিতেছেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই গো, সূরা তাহার একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফামানিত্তাবা হুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। যে ব্যক্তি কোরআনের ইত্তেবা করবে আল্লাহ তাআলা কোনোদিন তাকে বেইজ্জতি করবে না, আল্লাহ তাকে ইজ্জতওয়ালা বানায় দিবে। শুধু তাই নয়, এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইলমুল মাদারিস দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বী ছিলেন আল্লামা কারি তফসির হুজুর রহমাতুল্লাহ আলাইহি। তিনি তিনার কিতাবের ভিতরে বয়ান করেছেন যে বান্দা বান্দির সিনার ভিতরে আল্লাহর কোরআন সংরক্ষিত করা থাকবে। ওই কোরআনওয়ালা সিনিয়া, ওই কোরআনওয়ালা সিনা দুনিয়ার আগুন কেন, দুনিয়ার পানি কেন, জাহান্নামের আগুনেও কোনোদিন নষ্ট হবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার নবী ডাক দিয়ে কই বোন এইবার বলো বলো, 2 নাম্বার প্রশ্ন কি করছে বলেন না। ডাক দিয়ে কই হুজুর 2 নাম্বার প্রশ্ন করছে বান্নাবি উকায়, আমার নবীকে। ওগো নবীজি, এই প্রশ্ন যখন করছে আমি নজর কইরা দেখি আপনি নবীজি আমার কবরের চারিপাশে দিয়ে ঘোরাঘুরি করতেছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে ভালো যদি বাঁচতে চাও নবীকে বাস, মন যদি দিতে হয় নবীকে দিও। নারে তাকবীর, নারে তাকবীর। একটু আমার সঙ্গে নবীর আশিক পাগলরা বলেন না, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাজব, মন যদি দিতে হয় নবীকে দিব। আমার দুঃখ যন্ত্রণা যে নবী সইতে পারে না, আমার দুঃখ যন্ত্রণা যে রাসূল সইতে পারে না, ওই নবীরই পথে মোরা জীবন দিব, ওই নবীরই পথে মোরা জীবন দিব। ভালো যদি বাঁচতে চাও নবীকে বাস, মন যদি দিতে হয় নবীকে দিব। নারায়ে তাকবীর। আর একবার বলেন নারায়ে তাকবীর। বলেন তো দেখি, মুসলমান আনন্দ যদি করতে হয়, মুসলমানের সন্তানরা কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করব না আল্লাহর বিরুদ্ধে যাব? কথা বলেন, কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করব নাকি আল্লাহর বিরুদ্ধে যাব? কোরআনের পক্ষে থাকবো। আর এই কোরআনের পক্ষে থাকতে গেলে বাদান অসুবিধা হইতে পারে, হামলা মামলা হইতে পারে। এইটা হইতেছে ঈমানি পরীক্ষা। কথা কয় না কেন? এটা ঈমানি পরীক্ষা। আর এই ঈমানি পরীক্ষা দিতে যাইয়া, কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করতে যাইয়া শুধু জেল জুলুম নির্যাতন কেন, ফাঁসির মঞ্চে যদি চড়তে হয় আগামীতে আবার ফাঁসির মঞ্চে যাব, আবার হামলা মামলা মাথায় নিব। কোরআন থেকে নবীর সুন্নাত থেকে বিতাড়িত হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই বোন 2 নাম্বার প্রশ্ন বলেন তো দেখি বোন তোমার কি অবস্থা। এবারে আল্লাহর বান্দি ডাক দিয়ে কই নবী গো, আপনি যখনই বলছেন, আপনি তারা যখন বলছে মান নবিউকা, আমার নবীকে, নবী গো আমি মহিলা নজর কইরা দেখি আপনি নবী দিয়ে আমার কবরের চারিদিকে ঘোরাফেরা করতেছেন। সুবহানাল্লাহ কয় না? মুরব্বী, এই দুনিয়া ছেড়ে আপনি যাবেন, আমিও যাব, আমাদের জহুরুল ভাই এটাও যাবে, আজকে যিনি মাদ্রাসার মুহতামিম ইনিও যাবে, এই এলাকায় যিনি আওয়ামী লীগের এমপি, বিএনপির এমপি, জামাতের এমপি, সরমনার এমপি পদপ্রার্থী এরাও যাবে, এই এলাকার সবচাইতে ধনী সেও কিন্তু যাবে। কিন্তু কবরে যাওয়ার আগে নিজের চিন্তা নিজে করে যেতে হবে। ওই কবরে যদি শান্তি পেতে চাও, আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ হতে পারে? কথা বলেন পারে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ,
কোনো দিকে কোনো নজর নেই। খুব খেয়াল করে শোনা চাই, কেন আপনি আল্লাহর কোরআন নিয়ে আনন্দ করবেন না? কেন আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন না? কেন আপনি আপনার ঘরে নবীর সুন্নত আঁকড়া ধরবেন না? বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, এই দুনিয়া ছেড়ে আমিও যাব। আমার আল্লাহ বলেন, বান্দারে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। রাত পৃথিবীর মানুষ মৃত্যু আসার আগে সময় থাকতে তোমরা গুনাহ থেকে বাঁচো। কারণ হইল আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ওই বান্দা বান্দির ফুলসিরাত ভালো। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ওই বান্দা বান্দির হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়। কলিজার টুকরা যুবক, কেন তুমি আল্লাহকে ভালোবাসবা না? কেন তুমি জাহান্নামকে বই করবা না? আপনার আমার জানের যার পরাণের পরাণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উলামায়ে কেরাম এই জায়গায় আছে। আপনার আমার নবী এমন একজন নবী, যেই নবীর সামনের গুনাহ আমার আল্লাহ মাফ করছে, পিছনের গুনাহ আমার আল্লাহ মাফ করছে। আমার নবী মাসুম, আমার নবীর কোনো গুনাহ নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আমার নবীর কোনো গুনাহ নেই। এই নবী একদিন গভীর রাত্রিতে ঘরের ভিতর ডুকরে ডুকরে কান্না করতেছিলেন। মা আয়েশা ডাক দিয়ে কই, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, আমি নবী কান্দি আল্লাহর জাহান্নামের বয়ে। মা আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, আল্লাহ তো আপনার সামনের গুনাহ মাফ করছে, আল্লাহ তো আপনার পিছনের গুনাহ মাফ করছে, এরপরও আপনি কেন জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। আরে আয়েশা, আমার এতিম উম্মতগুলি কেমনে করিয়া এই জাহান্নামের আগুন সহ্য করবে? আরে কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, আর কতদিন কোরআন থেকে দূরে থাকলে আপনার অন্তর ঠান্ডা হবে? আরে মুরব্বী, আর কতদিন কোরআন থেকে দূরে থাকলে, নবী থেকে দূরে থাকলে আপনার অন্তর ঠান্ডা হবে? এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, এই দুনিয়াতে কেউ চিরদিন থাকবে না। এই দুনিয়াতে আপনার মা ছিল নেই, বাবা ছিল নেই। আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কে গো বন্ধু ওই কবরের পাশ দিয়ে আইছো? কে গো বন্ধু বাজারের ভিতর দিয়ে আইছো? কারা জানি মা ডাক দিয়ে কই, পুত, আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না। কারা জানি বেটা ডাক দিয়ে কই, বেটা বাগু, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। কারা জানি বাপ ডাক দিয়ে কই, বেটা রে, আজকে কোন দুনিয়ার মায়াই পড়লি রে বেটা? আমি বাবার কথা কি মনে পড়ে না? আমি বাবার কবরে সাপ বিচ্ছুর দংশন চলে, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে। মা বাবা ওই কবরে চিৎকার দিয়ে কান্দে আর ডাক দিয়ে কই, বেটা রে, আমি মা তোর জন্য কিনা করি নাই রে বেটা, আমি বাপ তোর জন্য কিনা করি নাই। হারামকে হারাম বলিয়া মানি নাই, সুদকে সুদ বলিয়া মানি নাই, ঘুষকে ঘুষ বলিয়া মানি নাই। বেটা রে, তোরে ডাক্তার বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি, আর্মি বানাইছি, পুলিশ বানাইছি, তোরে ব্যবসায়িক বানাইছি, তোরে কৃষক বানাইছি। বেটা শোন শোন শোন, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে রে বেটা, সহ্য করতে পারি না। আরে যুবক বন্ধু, ওই মা বাবার জন্য আমি গুনাহগার মুসাফিরের সঙ্গে দোয়া কইরা কে কে বাড়িতে যাবেন? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পিতা মাতার নেককার
সন্তানগুলো হাত তুলছে, নাফরমান সন্তানগুলো উঠাই নাই, কারণ নাফরমান সন্তানগুলো থাকবে না। কিন্তু নেককার বান্দা বান্দিরা, মা বাবার পাগল সন্তানরা মা বাবার জন্য দোয়া না কইরা যাবে না। আল্লাহ গো, যেই বান্দা বান্দি হাত তুলেছে আমি মুসাফির দোয়া কইরা গেলাম, এদের জন্য তোমার রহমতের বরকতের দরজা তোমার এই বান্দা বান্দির জন্য খুলে দাও। জোরে জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন। একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই? আরেকবার বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন নিয়ে আনন্দ করতে হবে, নবী নিয়ে আনন্দ করতে হবে। এই দুনিয়ার জমিনে যারাই কোরআন নিয়ে আনন্দ করছে, নবী নিয়ে আনন্দ করছে, তারাই দুনিয়ার জমিনে ইজ্জত সম্মান বাড়ায় দিয়েছেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনের শিক্ষা দুনিয়ার শিক্ষা নয়, এটা আল্লাহর শিক্ষা। এই শিক্ষা এমন একটা দামি শিক্ষা, যেই শিক্ষা যেই বান্দার দিলের মধ্যে ঢুকবে, ওই বান্দা শুধুমাত্র দুনিয়াতে ইজ্জতওয়ালা হবে না, তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকেই ইজ্জতওয়ালা বানায়া দিবেন। তিনি কে? আর একবার বলেন তিনি কে? কিন্তু আফসোস, আজকে মুসলমান কোরআনও মানি না, নবীও মানে না। আজকে মুসলমান দুনিয়ার প্রেম প্রীতির আলাপ নিয়ে ব্যস্ত। কথা কয় না কেন? জোরে বলেন ঠিক কিনা? টিভি সিডি দেখা ইমান নষ্ট করছে 12 মাস, মোবাইল আসিয়ায় আবার করছে বড় সর্বনাশ। কথা কয় না? আমি কি ওয়াজ করবো না বাদ দিব? চলবে ইনশাল্লাহ, চলবে। নারে তাকবীর। টিভি সিডি দেখা ইমান নষ্ট করছে 12 মাস, মোবাইল আসিয়ায় আবার করছে বড় সর্বনাশ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমানের সন্তান ফোনে কথা কইতেছে, অথচ মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম। কথা কয় না? কথা কয় না? কিন্তু এই সন্তানগুলো ল্যাপের তলে ফ্যান ছাড়াই দিয়া ডাক দিয়ে আই লাভ ইউ, আই লাভ ইউ। কথা কয় না? আরে মুসলমানের সন্তান ব্যবসা করতেছে, ওই দিক থেকে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাম। তুই যাস না? আল্লাহ কয় এই ব্যবসায়ী, তুই আসস না, তোর ব্যবসা ধ্বংস। এই যুবক, তুই নামাজ পইডা আমি আল্লাহর ঘরে আসলি না, তোর জিন্দেগি ধ্বংস। এই জন্য বাদান সময় থাকতে আল্লাহর হুকুম মানো, আল্লাহর হুকুম মানো। যাজা দিবেন কে? জোরে বলেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর হুকুম মানতে গেলে নামাজ আদায় করতে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, পর্দা মানতে হবে, হারামকে ছেড়ে দিতে হবে, পিতামাতার খেদমত কিন্তু করতে, জোরে কয় না করতে। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শোনা চাই। বাবাজি গো, আমি কিন্তু আমার নির্ধারিত সময়ের 30 মিনিট সময় শেষ হয়ে গেছে। ও বাদান, কেবল আমি আমার ওয়াজ এই মুহূর্তে শুরু করলাম। ভাইজান, কেন আপনি মা বাবার খেদমত করবেন না? কেন আপনি কোরআন নিয়ে আনন্দ করবেন না? কেন আপনি নবী নিয়ে আনন্দ করবেন না? এরা বন্ধু, আপনি আমি মানুষ, আমার নবীও কিন্তু ছিল মানুষ। আপনার আমার যেমন মা আছে, বাবা আছে, আমার নবীরও কিন্তু মা বাবা ছিল। কিন্তু বন্ধুরি, আমার নবীজি জন্মের আগে বাবা হারাইছে, 6 বছর বয়সে মারেও হারাইছে। এরা বন্ধু, আমার নবীজি যখনই মা বাবার কথা মনে হইতো, আমার নবীজি একা 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 আমার নবীজি ডুকরে ডুকরে কাঁদতো আর ডাক দিয়ে কইতো, আল্লাহ, আমি এমন একজন হতভাগা, এই দুনিয়ার জমিনে আমার মাও নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবাও নাই। মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, এরা যুবক
নবী যদি মায়ের পাগল হইতে পারে, মায়ের জন্য কাঁদতে পারে, তুমি আমি কেন কাঁদতে পারি না? কি এমন গুনাহ করেছি অন্তরটা পাথর হইয়া গেছে, এই জন্য মা বাবার খিদমত করতে পারি না। ও বাবা, একদিন আল্লাহর নবী ইমাম হাসান আর হোসেনকে নিয়ে খেলা করতেছিলেন ভাইজান। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা থেকে বাড়ির দিকে এসে হাজির হয়েছে। ইমাম হাসান আর হোসেন বাবারে দেখিয়া নানার কাছ থেকে দৌড় দিয়া হযরত আলীর কাছে গেছে। এরা বন্ধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে দেখার পর একবার হাসানের গালে চুম্মা দেয়, আর একবার হোসেনের গালে চুম্মা দেয়। এই দৃশ্যখানা দেখিয়া আমার নবীজি ছোট্ট বাচ্চাদের মতন গোমরায় গোমরায় ডুকরে ডুকরে কান্দে। এই কান্নার আওয়াজ হযরত আলীর কানে গেছে। আলী ডাক দিয়ে কই, হাসান হোসেন, এই জায়গার মধ্যে কে কান্দে কে কান্দে? হঠাৎ কইরা হযরত আলী নজর কইরা দেখে আপনার আমার মার নবী তো আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুকরে ডুকরে কান্না করতেছে। হযরত আলী ডাক দিয়ে কই, ইমাম হাসান চলো দেখো তোমার নানা কেমন জানি কান্দে। ইমাম হাসান ডাক দিয়ে কই, নানা গো আপনি কেন কান্দেন গো নানা? হোসেন ডাক দিয়ে কই, নানা আপনি কেন কান্দেন? আল্লাহর নবী কোনো জবাব দেয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবীজি আপনি কেন কান্দেন গো নবীজি বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী রে তুমি আলী আমার নবীর কলিজার মধ্যে আঘাত দিছো। হযরত আলী ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আলী কেমনে কখন আপনার কলিজার মধ্যে কষ্ট দিলাম? ডাক দিয়ে কই, আলী রে তুমি যখন হাসান হোসেনকে যখন চুম্মা দিতেছো ওই সময় আমার মা, আমার বাবা, আমার মা আমিনার কথা মনে পুইরা গেছে, আমার বাবা আব্দুল্লাহর কথা মনে পুরিয়া গেছে। এই দুনিয়ার জমিনে আমার যদি বাবা থাকতো আমারে তো এমন করিয়া করিয়া আদর করত। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওই নবী বলেন উম্মত এই দুনিয়াতে আল্লাহর অনুগত ইবাদত করার পর, আমি নবীর হুকুম আদেশ মানার পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, মা বাবাকে মহাব্বত করো। ভাইজান একদিন আল্লাহর নবীর দরবারে কিছু সাহাবী গেছে দোয়া নেওয়ার জন্য। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, এরে সাহাবী তোমাদের মা বাবা কি জিন্দা আছে? ডাক দিয়ে কই, জি নবীজি আমাদের মা বাবা জিন্দা আছে। ডাক দিয়ে কই, সাহাবী আমি নবী দোয়া করলে দোয়া কবুল, কিন্তু আমি নবীর দোয়ার আগে তোর মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল। বুরিঙ্গাবাড়ির যুবক বন্ধুরা রে, তুমি আর্মি হবে না, পুলিশ হবে না, বিডিআর হবে, তুমি আলেম হবে না, এমপি হবে না, মন্ত্রী হবে, মুফতি হবে না, মুহাদ্দিস হবে। গভীর রাত্রিতে যাইয়া মায়ের কাছে যায়, বাবার কাছে যায় দোয়া দিবি। আমার নবী ডাক দিয়ে কই, উম্মত যাদের মা জিন্দা আছে, বাবা জিন্দা আছে, ওই মা বাবার খেদমত করিয়া ওই মায়ের কাছে দোয়া নাও, বাবার কাছে দোয়া নাও। ওই মা আর বাবা যখন আল্লাহর কাছে হাত তুলে, আমার আল্লাহ আর ওই মা বাবার সামনে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আমার নাম কবুল করিয়া দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জলম দুঃখনি মা জিকির নাই রে, বাপ জিকির নাই রে। কার মা জানি চইলা গেছে, কার বাপ জানি চইলা গেছে রে যুবক, আবার কার মা জানি জিন্দা আছে, বাপ জানি জিন্দা আছে রে যুবক। যুবক রে, দাঁত থাকতে দাঁতের মানে কদর করো, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো। দাঁত যেদিন চলিয়া যাবে
ওই দিন বুঝবা তুমি কত বড় নিয়ামত হারাইছো। মা বাবা জিন্দা থাকতে মা বাবার কদর করো। এরা বন্ধু এই জায়গায় এমনও যুবক আছো, যুবক তোমার মা নাই, তোমার বাবা নাই। আমি গুনাহগার আবু রাইহানেরও বাবা নাই। বছরে দুইটা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। ঈদের নামাজ পড়ার পর এতিমের মতন বৈশা থেকে কান্দিয়ার ডাক দিয়ে কই মালিক, এই ময়দানে কত সন্তান আছে, আব্বারে আব্বা কয়ে ডাক দে, আমি কারে আব্বা কয়ে ডাকবো, খেয়ে আমারে আদর করবে রে আল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই তো বাজান কিছুদিন আগে কুরবানির ঈদের ভিতরে আমি আবু রাইহান নামাজ শেষ করিয়া বাড়ির দিকে যখন রওনা নিব, হঠাৎ করে আমার এলাকার ছোট্ট একটা বাচ্চা 5 থেকে 6 বছর বয়স ঈদগাহ মাঠের ভিতরে কেমন জানি মাথাটি হেলা দিয়ে ডুকরে কান্দে। আমি যাইয়া ডাক দিয়ে করলাম, আব্বু তুমি কি বাড়িতে যাবা না গো বাবা? সন্তান কোনো কথা বলে না, খালি কান্দে আর কান্দে। আমি কইলাম, বেটা তুই কেন কান্দস রে বেটা, চল চল চল, আমি তোরে আমার বাড়িতে লইয়া যাবো। সন্তান কোনো কথা কই না। এক পর্যায়ে ডাক দিয়ে কই, চাচ্চু আমি কেমনে বাড়িতে যাবো? প্রতিটা ঈদের দিন সকালবেলা আমার মা ঘুম থেকে উঠাইয়া আমারে গোসল করিয়া দিত, আমার মা আমারে নতুন নতুন জামা পরে দিত, আমার মা আমারে সুন্দর করিয়া সাজাইয়া পকেটে টাকা দিয়ে গোসল করিয়া দিত। কিন্তু চাচু গো, আজকে ঈদের দিন কেউ আমারে নতুন কাপড় কিনে দেয় নাই। কেউ আমারে গোসল দিয়ে দেয় নাই। ঈদের নামাজ পড়ার পরে বাড়িতে যাই মা কুয়ে যখন ডাকে দি, মাই আমার জন্য ঘরের দরজা খুলিয়া দেয়, কত দামি দামি খাবার আমার জন্য রান্না করে। কিন্তু চাচু গো, আমি বাড়িতে যাব, মা কুয়ে করে আমি ডাক দিব, মা কুয়ে করে আমি ডাক দিব, কি আমার দরজা খুলিয়া দিবে, কে আমার সুন্দর করে খাওয়াই দেবে? কেউ নাই। কে আমার আদর করবে? কেউ নাই, কেউ নেই। আমি কারে মা কুয়ে ডাকবো? আমি 2 হাত আল্লাহরে ডাক দিয়ে গই, আল্লাহ। এই মায় করে ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই, হয় নাই। কার মার কবর জাহান্নামে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের জ্বলে। গুনাহ মাপের আশায় মায় করে ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আমি আমার আল্লাহরে ডাক দিয়ে কইলাম, আল্লাহ এই সন্তানকে তুমি এমন এতিম বানাইলে, এই সন্তান কারে মা কুয়ে ডাক দিবে? এ বরিঙ্গা বাড়ির যুবক, আমি জানি না এই ময়দানে কার জানি মা নেই, কার জানি বাবা নেই, কার জানি মা কবরে গেছে, কার জানি বাবা খবরে গেছে। মন থেকে আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা কোন কোন নেককার সন্তান বাড়িতে যাবেন 2 হাত উঁচু করে আমার আল্লাহরে দেখে দাও। আল্লাহ দেখ না, আল্লাহ দেখ না। আল্লাহ নেককার সন্তান হাত তুলিতে মায়ের জন্য বাবার জন্য দোয়া করবে। আল্লাহ আল্লাহ নাফরমান বান্দা বান্দি চলে গেছে, আল্লাহ নেককার সন্তানগুলি এই জায়গায় আছে। আল্লাহ মালিক এই সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। এই কলিদার টুকরা যুবক, হাতটা নামার নজর করে দেখবি নাফরমান সন্তান যারা চলে যাবে, কিন্তু নেককার সন্তান যাবে না। যাদের অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত, পিতামাতার মহাব্বত আছে, এরা কোনোদিন মা বাবার জন্য দোয়া না করে যাবে না, কারণ এরা এদের পক্ষে আছে আসমানের মালিক আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার।
আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য ডাক দিয়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, তোমরা তোমাদের মা বাবার কাছে দোয়া দাও। এই জায়গায় অনেক যুবক আছে, যুবক রে ওই মার খেদমত করো, ওই বাবার খেদমত করো। এই বুদ্ধরে শুধু মা বাবার খেদমত করলে শুধু একটি ফরজ আমল আদায় হয় না, শুধু তাই নয়, তুমি যে রহমতের কিতাবের একটা আমল পালন করলা, তুমি তো কোরআন নিয়ে আনন্দ করলা। আল্লাহ তাআলা এই আমল আর কোরআনের বদৌলতে আল্লাহ তোমার দুনিয়াতে ইজ্জত বাড়াইবে, শান বাড়াইবে, মান বাড়াইবে। আল্লাহ তোমার অর্থ বাড়াইবে, ইজ্জত বাড়ায় দিবে, কোনদিন আল্লাহ কমতি রাখবে না। আরে মুসলমান বন্ধু আমার ভাইরা, আমার বন্ধুরা রে, বলেন তো দেখি এই কোরআন নাদিল করছেন কে? আর একবার বলেন কে? একটু মায়া কইরা গুনাহ মাপের আশাই মায়া কইরা অন্তর থেকে ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই আরে অন্তর থেকে গুনাহ যদি থেকে থাকে, যাদের গুনাহ নাই আপনি যদি মনে করেন আমার গুনাহ নাই, আপনি ডাকবেন না। যাদের গুনাহ আছে একটু মায়া কইরা আদর কইরা একটু ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন আল্লাহ। আমার বেইরা, আমার বন্ধুগণ, এই কোরআন রহমত, এতে কোনো সন্দেহ নাই। বলেন তো দেখি এই কোরআন কত পারা? আর একবার বলেন মুসলমানের সন্তান কত পারা? 30 পারা কোরআন, 114 খানা সূরা। ও বাদান, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে রহমত, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? বাদান্ডি সন্দেহ যদি না থেকে থাকে, বাদান্ডে আমি কিন্তু বয়ান করব, ওয়াদা করতেছি বয়ান করব, কিন্তু বয়ানের মাঝখানে বাদান আমি আপনাদের কাছে মাত্র 5টা মিনিটের জন্য আবদার করব। আমার হাতে 30 পারা কোরআন, বাদান্ডে আমার 114টা সূরা। এই জায়গার ভিতরে আসনি কোনো আল্লাহর বান্দা একটা কোরআনুল কারীমের হাদিয়া মায়ের জন্য, বাবার জন্য এই মাদ্রাসায় দান করবা। আমি গুনাহগার, তোমাকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করব। কত বই কেন, কত জায়গায় কত টাকা নষ্ট করো, মাত্র একটা কোরআনুল কারীমের হাদিয়া এই মাদ্রাসায় দান করবা। মা বাবার জন্য একটা কোরআনুল কারীমের হাদিয়া মাত্র 300 টাকা। আসেননি কোনো আল্লাহর বান্দা? আমার হাতে নগদ দিতে হবে মাত্র 300 টাকা। আসনির কোনো যুবক, তুইও যুবক আমিও যুবক, তোর অন্তরে কি মায়ের জন্য একটু কি মায়া লাগে না? আরে বন্ধু, মাত্র 300 টাকা একটা কোরআন আল্লাহ নবীর ঘর মাদ্রাসায় দিবি। আমি মুসাফির, তোমার জন্য অন্তর খুলে খুলে দোয়া করব। আল্লাহ তোমার একজন বান্দা 2টা কোরআনুল কারীমের হাদিয়া দিছে। আল্লাহ তুমি তোমার বান্দারে কবুল কইরো। এই 2টা কোরআনুল কারীমের ওসিলায় কোটি কোটি টাকার মালিক বানায়া দিও। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিও। আসেননি কোনো আল্লাহর বান্দা একটা কোরআনুল কারীমের হাদিয়া? অনেক মাই দেখেছেন মাগো, জানি না কার জানি আদরের স্বামী নাই, কার জানি আদরের মা নাই, কার জানি আদরের সন্তান নাই। মাগো মা, আপনার সন্তান ওই কবর থেকে জাহান্নামের আযাবের ভয়ে মা কইরা ডাক দিতেছে গো মা। মাগো, মা পারে না সন্তানের কষ্ট দেখিয়া চুপ কইরা থাকতে। হাজার মা এসেছেন, মায়েদেরকে বলবো মা, আপনার সন্তানদের জন্য, আপনার স্বামীর জন্য, আপনার মা বাবার জন্য মাত্র 300 টাকা একটা কোরআনুল কারীমের হাদিয়া দান করবে। আল্লাহ গো, তোমার আরেকজন বান্দা আল্লাহ একটা কোরআনুল কারীমের হাদিয়া আল্লাহ তুমি দান কবুল কইরো। তোমার কোরআনুল কারীমের ওসিলায় আল্লাহ দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা আল্লাহ তুমি খুলে নিও। এতগুলো মানুষ মায়ের জন্য কি একটু কি দিলটা নরম হয় না? আরে বন্ধু, একদিন ওই মা বাবা তোর আমার জন্য কোটি কোটি টাকা খরচ করেছে, কোনোদিন চিন্তাও করে নাই।
কোনোদিন ভাবনাও করে নাই, কারো মুখের দিকে তাকাই নাই। আজকে ওই মা অসুস্থ, বাড়িতে বিছানায় আছে, বাবা অসুস্থ, বাড়িতে বিছানায় হাসপাতালের মধ্যে পইরা আছে। আল্লাহ গো, একজন আলেম মানুষ, আল্লাহ গো তোমার একজন বান্দা, আল্লাহ 500 টাকা করেছে দান, 2টা কোরআনুল কারীমের হাদিয়া, আল্লাহ তুমি দান কবুল কইরো। আল্লাহ তোমার আর একজন বান্দা একটা কোরআনুল কারীমের হাদিয়া, আল্লাহ তুমি দান কবুল করিও। কত টাকা কত জায়গায় হারায়া যায়, আল্লাহ রাস্তায় নবী রাস্তায় দান করিলে হাসরের ময়দানে পাওয়া যায়। আল্লাহ তুমি কবুল কইরো। নাই রে কোন আল্লাহর বান্দা একটা করে কোরআনুল কারীমের হাদিয়া। আরে যুবক, কত টাকা কত মেয়ের পিছনে খরচ করো, কত উপন্যাস বই কিনো, কত গল্পের বই কিনো। আজকে কত গল্পের বইটা কিনিয়া নিজের গার্লফ্রেন্ডকে, নিজের বয়ফ্রেন্ডকে হাদিয়া দাও, নিজের গার্লফ্রেন্ডকে হাদিয়া দাও। ভাই রে, আজকে তুমি একটা বই আল্লাহর নবীর ঘরে হাদিয়া দাও রে ভাইয়া, আল্লাহ তোমার দুনিয়াটাও সাজাইবে, আল্লাহ তোমার আখিরাতটাও সাজাইবে। আমি জানি না এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নেই, কারণ মা জানি ডাক দিয়ে কই বেটা রে তুই এখনো পর্যন্ত কেন উঠলি না? আমি মায়ের জন্য একটা কোরআনের হাদিয়া দে, আমি বাবার জন্য একটা কোরআনুল কারীমের হাদিয়া দে। আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার একজন বান্দা গো আল্লাহ, আল্লাহ 2টা কোরআনুল কারীমের হাদিয়া। ওগো মালিক, দান কবুল কইরো, দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা খুলে দিও। বাদানলে মহিলা মাদের মধ্যে যাবেন, আমি মাদেরকে বলবো মা গো, আমি জানি না এই জায়গার ভিতরে কোন মা হযরতে খাদিজা হইয়া বইসা আছেন, কোন মা হযরত আবু বকরের বিবি হইয়া বইসা আছেন। যেই আবু বকরের বিবি আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য নিজের পোশাকখানা বিলীন করে দিয়েছিল, যেই খাদিজা আল্লাহর দ্বীনের জন্য বাপ দাদার সম্পদ ইসলামের জন্য দান করেছিল, মা গো আল্লাহ ওই খাদিজার সঙ্গে জান্নাত দিবে। আল্লাহ ওই আয়েশার সঙ্গে আল্লাহ জান্নাত দিবে। নাই রে কোন আল্লাহর বান্দায় একটা কোরআনুল কারীমের হাদিয়া। বাদানে আমার মাত্র 300 টাকা দাম রে বন্ধু। এই তো বাদান ফসল জমিতে, বাদানে আমার একটা নিয়ত করে, আল্লাহ ফসল যদি ভালো হয়, আল্লাহ একটা বন্ধ করলে দেখেন দেখেন আমার আল্লাহ শুধু দুনিয়াতেও নয়, আল্লাহ আখিরাতের ময়দানে আমার আল্লাহ ওই বান্দা বান্দির মাথায় নূরের টুপি পরায়া দেয়। শুধু তাই নয় বাদান্ডি, আল্লাহ তাআলা ওই বান্দার মা বাবার মাথায় নূরের টুপি পরায়া দেয়। এই জন্য বলতেছি রে বাইরে, কেন কোরআন আপনি মানবেন না? আরে বন্ধু, এই কোরআনের পক্ষে থাকলে কত কষ্ট হবে, যন্ত্রণা হবে। ভাইজান, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। আল্লাহর বান্দা নাম শুনছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে বন্ধু, একদিন মসজিদে নববীর ভিতরে আল্লাহর বান্দা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মির্গি রোগীর মতন থরথর থরথর কইরা কাঁপতেছে। ভাইজান, সাহাবীরা হযরত আবু হুরায়রাকে দেখিয়া যে যার মনে মসজিদ থেকে বাইরে হয়ে যাইতেছে। কিন্তু বন্ধুরে, হযরত ওসমানও চইলা দেয়, আবু হুরায়রার দিকে তাকায় না। ওসমান দুনি মানুষ, আবু হুরায়রার দিকে তাকায় না। আলী যায়, তাকায় না। এরপরে ওমর যায়, কেউ তাকায় না। মাঝ পথে হযরত আবু বকর যায়, আবু বকরও দেখে না। সাহাবীরা যে যার মতন চলে যায়। হয়তোবা আবু হুরায়রা মির্গি রোগে আক্রান্ত হয়েছে, এই জন্য আবু হুরায়রা কান্তে এমন করে মির্গি রোগের মতন লাফাইতাছে। আরে বন্ধু, আরে বাজান,
সর্বশেষ আমার নবীর কানে খবর গেছে। আল্লাহর নবী আবু হুরায়রার গায়ে হাত দিয়া ডাক দিয়ে কই, আবু হুরায়রা তুমি এমন করে কেন থরথর কইরা কাঁপতেছ? এইবারে আবু হুরায়রা ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ কয়েকদিন হইল আমি আবু হুরায়রার এই মুখ দিয়া কোনো খাবার আমার পেটের মধ্যে যায় নাই। এই কথা শুনিয়া আল্লাহর নবী সাহাবীদেরকে মসজিদের মধ্যে ডাক দিলেন। আবু হুরায়রাকে উঠাইয়া আমার নবীজি ডাক দিয়ে কই, আবু হুরায়রা রে যাও যাও, তুমি আমার ঘরের মধ্যে যাও, আমার ঘরের মধ্যে থাইকা তুমি একটা পিয়ালা আনো, তুমি একটা পিয়ালা আনো। বাজানডি এই পিয়ালা যখন এনে দিয়েছে আল্লাহর নবী ওই পিয়ালাতে আল্লাহর নবী ওই পিয়ালাখানা হাতে লইয়া আল্লাহর নবী আবার নিজে ঘরের মধ্যে গেছে। যাওয়ার পর ওই ঘরের মধ্যে থাইকা এক পেয়ালা দুধ আমার নবী আনার পরে এইবারে ডাক দিয়ে কই, আবু হুরায়রা রে তুমি নিজ হাতে এই দুধ এই মসজিদের ভিতরে যত সাহাবী আছে সমস্ত সাহাবীকে 3 বার করে পান করাইবা। কথা বলেন কয়বার? আর একবার বলেন কয়বার? 3 বার করে পান করাইবা। আবু হুরায়রা আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ কত কষ্ট করে বুঝাইলাম আমি আবু হুরায়রার পেটে খাবার নাই। আল্লাহ গো এই এক পেয়ালা দুধ এতগুলো সাহাবী কেমনে করে খাবে? আমার বাইরা, আমার বন্ধুরা রে, আমার বাবাজিরা গো, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু হুরায়রা তুমি যখন দুধটা পান করবা তুমি আল্লাহর নামের জিকির করতে করতে দুধটা পান করাইবা। হযরত আবু হুরায়রা কে? এই আবু হুরায়রা বুখারী বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন, মুহাদ্দিস মালিক বলেন, যত বড় বড় হাদিসের কিতাব আছে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা মসজিদের ভিতরে যতগুলো সাহাবী ছিল সমস্ত সাহাবীদেরকে 3 বার করে দুধ পান করছে। 3 বার করে দুধ পান করানোর পর হযরত আবু হুরায়রা চক্ষুটা মিলিয়া নজর কইরা দেখে আল্লাহর নবী যতটুকু দুধ আবু হুরায়রার হাতে দিছে দুধ অতটুকুই আছে, দুধ কমেও নাই, দুধ বাড়েও নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা ডাক দেখো, আল্লাহ আমার নবী আমার এক পেয়ালা দুধ দিল, এই দুধ এই মসজিদের ভিতরে সাহাবীরা 3 বার করে খাইছে, এরপরেও দুধটা কমে নাই। হযরত আবু হুরায়রা 3 বার খাইছে, এরপরে আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু হুরায়রা তুমি আবার খাও। আবার খাইছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু হুরায়রা তুমি আবার খাও। আবু হুরায়রা 5 বার খাইছে, খাওয়ার পরেও দুধটা কমে নাই। এরপরে নবী খাইছে, দুধটা শেষ হয়ে গেছে। হযরতে আবু হুরায়রা ডাক দিয়ে কই, নবীজি গো এতটুকু দুধ এতগুলো মানুষ খাওয়ার পরেও শেষ হইল না, আর কারণ কি? ডাক দিয়ে কই, আবু হুরায়রা রে এই আসহাবে সুফফার ভিতরে যারা ইলমে দ্বীন শিক্ষা করে, যারা কোরআন শিক্ষা করে, এরা তো দুনিয়ার কোনো মানুষের মেহমান নয়, এরা আমার আল্লাহর মেহমান। এদেরকে আল্লাহর পক্ষ থেকে এদের জন্য আল্লাহ ডাইরেক্ট রহমত দুনিয়ার জমিনে পাঠায়া দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, যারা এই আল্লাহর মেহমানদেরকে যারা মোহাব্বত করবে, ভালোবাসবে, যারা এই আল্লাহর মেহমানদের সঙ্গে থাকবে, বাদান্নে আয়াত তেলাওয়াত করেছি, ফামানিত্তাবা আহুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। যারা এই আল্লাহর কোরআনের প্রেমিকদের সাথে সম্পর্ক রাখবে, মিলেমিশে থাকবে, আল্লাহ তাদেরকে কোনোদিন বেইজ্জতি করবে না, আমার আল্লাহ ইজ্জতওয়ালা বানায় দিবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
আর একবার বলেন আল্লাহু আকবার। মনে আছে কিনা জানি না, মহিলা দুইটা প্রশ্নের উত্তর নবীকে দিয়েছে। 3 নাম্বার প্রশ্ন হইল মান দিনুকা, তোমার দিন কি? এইবার মহিলা ডাক দিয়ে কই নবী গো, যখন বলছে মান দিনুকা আমার দিন কি, আমার সিনার মধ্যে থাইকা আল্লাহর কোরআন বাইর হয়ে আওয়াজ দিতেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীর জমিনে সবচেয়ে দামি ধর্মের নাম হইল ইসলাম। এবার আল্লাহর নবী ডাক দিয়ে কই বোন বলো তো দেখি, তারপর থেকে কি হইল? ওই ডাক দিয়ে কই ওগো নবী, এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে আমার কবরটা, পুরো কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছায়া দিল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো এই কোরআন নিয়া, নবী নিয়া আনন্দ করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।